কিয়ামতের আরেকটি আলামত, চাঁদ দুই ভাগ হয়ে গেছে, যেটা সূরাতুল কামারের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেটা আমি শুরুতে বলেছি, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদ দুভাগ হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ঘটনা হলো এই, নবীর কাছে কিছু মুশরিক এসেছে যে নবীকে কিভাবে আটকানো যায়। পূর্ববর্তী যুগে আপনারা জানেন মুসা আলাইহিস সালাম সমুদ্রকে দুভাগ করেছিলেন, সালেহ আলাইহিস সালাম পাহাড় ফেটে তার সময় উট বের হয়ে এসেছিল। তো মুশরিকরা এগুলা জানে, তো তারা নবীর কাছে এসে বলছে যে তারা তো এগুলা করেছে, নবী তাদের মুজিজা ছিল, তুমি আমাদেরকে কিছু একটা দেখাও। কোন কোন বর্ণনা এসেছে তারা বলছে যে আমাদেরকে আকাশের চাঁদ দুই ভাগ করে দেখাও। তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করবেন না, এটা তো আল্লাহর কাজ। আর আল্লাহ কুন ফায়াকুন, যেটা বলে যে হও সেটাই হয়ে যায়। জমিনের ব্যাপার হোক, পাহাড় ফেটে হোক, আকাশ ফেটে হোক, তার পক্ষে সবকিছুই সম্ভব। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে চাঁদ দুভাগ হয়ে গেল, এক খণ্ড হেরা পাহাড়ের এই পাশে আর এক খণ্ড ওই পাশে। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা ওয়াদা করেছিল যে তুমি যদি আমাদেরকে দেখাতে পারো আমরা ঈমান আনবো। তারা ধরে নিয়েছিল যে মুহাম্মদ এটা কোনোদিনও পারবে না, অসম্ভব এটা। কিন্তু আল্লাহর পক্ষে অসম্ভব বলে কিছুই নাই। সাথে সাথে দুভাগ হয়ে গেল। তারা দেখার সাথে সাথে বলছে মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে, নাউজুবিল্লাহ। স্পষ্ট নিদর্শন দেখার পরে বলছে মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু, যখন তারা কোনো নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা বলে এটা তো চলমান জাদু ছাড়া কিছুই নয়। স্পষ্ট নিদর্শন দেখার পরেও এটাকে তারা জাদু বলে উড়িয়ে দিয়েছে। তখন তারা পরামর্শ করলো, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, সফরে আসবে, ব্যবসায়িক কাফেলা আসবে, আমরা তাদের কাছে শুনবো যে আসলে তারাও এটা দেখেছে কিনা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্থানীয় মানুষদেরকে জাদু করেছে, কিন্তু বহিরাগতদেরকে তিনি জাদু করতে পারবে না। যখন অপেক্ষা করা হলো, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, আসার পরে তাদের কাছ থেকে সাক্ষী নেওয়া হলো, তারাও বলছে আমরা আমাদের শহর থেকে, আমরা আমাদের গ্রাম থেকে দেখেছি চাঁদকে দুই ভাগ হয়ে যেত। সুবহানাল্লাহ।